আমাদের সামনে আমাদের প্রধান অতিথি অধ্যাপক বেলালউদ্দিন প্রধান, আমির বাংলাদেশ জামাতে ইসলাম খাগড়িয়া জেলা শাখা, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুস সামাদ হেলাল, উপস্থিত আছেন প্রধান মেহমান হিসাবে চৌধুরী মোহাম্মদ মহিবুল্লাহ আবু নূর, সাবেক যুবদলের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা। উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসাবে অধ্যক্ষ জহুরুল ইসলাম সহ অপর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত মানুষ গড়ার আঙ্গিনায় মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষকগণ, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের ব্যথা আমরা বুঝি, আমি তো নিজেও একজন শিক্ষক। আপনারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত আছেন, কিন্তু কারো কারো শিক্ষা জীবনে শিক্ষকতার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। এমপি এর মুখ এখনো দেখতে পান, হয়তোবা একেবারে শূন্য হাতে বিদায় নিতে হবে এরকম একটা অবস্থা। তারপরও আপনারা হাল ছাড়ে দেননি, শিক্ষকতা এই পেশায় নিয়োজিত আছেন। আমরা আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছি। আপনারা শুনলেন ঢাকায়, সেখানে আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির 2 জন গেছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দরা গেছেন। আমাদের সম্মানিত জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে গেছেন, রুহুল কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। অর্থাৎ আমরা আপনাদের বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, আপনাদের দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। আলহামদুলিল্লাহ। আমরা চাই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের দাবি দেওয়া নিয়ে ওনারা জোরালো কথা বলবেন। আর কতদিন আপনারা এইভাবে অভুক্ত থাকবেন? আপনাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আসলে আর সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই আপনাদের এই জীবনের শেষ মুহূর্তে এসে যেন এমপিওর মুখটা অন্তত দেখে যেতে পারেন। এই দাবির সাথে আমি বেলালউদ্দিন প্রধান, জেলা আমির, সম্পূর্ণভাবে আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। এবং আমাদের কোথায় কোন জায়গায় লাগে আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের এমপিভুক্ত করানোর জন্য, দাবি আদায়ের জন্য আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ। আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে আবুল ভাই প্রতিনিধিত্ব করছেন, উনিও আপনাদের সাথে ঐক্যমত পোষণ করবেন, এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবেন। পরিশেষে শুধু এইটুকুন আপনাদেরকে বলতে চাই, অনেক ধৈর্য ধারণ করেছে। আর ধৈর্যশীলদের ব্যাপারে মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যেহেতু এটা সবরের মাস, ত্যাগ তিতিক্ষার মাস, রহমত বরকতের মাস, এই ধৈর্যের ফল আপনারা নিশ্চয়ই পাবেন। আমি মনে করছি যেহেতু অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে, আপনাদের যাবতীয় দাবি দেওয়া তো একটাই, যে আমাদেরকে এমপিভুক্ত করতে হবে। এটাই তো দাবি, এমপিভুক্ত করতে হবে। আমাদের এতদিন আমরা যাচ্ছিলাম, এমপিভুক্ত করে আমাদেরকে সম্মানের আসনে আপনাদেরকে রাখতে হবে। এমপিভুক্ত শিক্ষকরা, আমরা যারা এমপিভুক্ত শিক্ষকতার সাথে জড়িত, আমরা আমাদের সংসার পরিচালনা করছি, যতটুকু পাই আমরা এই উৎসব বোনাস, সেটা 25% হোক আর 50% হোক, দিতে হবে। সেটা তো একটা পাই, আপনাদের কিছুই পান না। শূন্য হাতে আপনাদেরকে আপনার পরিবার পরিজনদের সামনে ঈদ করতে হবে। কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা। এই জন্য আমি বিশেষ করে আপনাদের সাথে আবার আপনাদের দাবি দেওয়ার সাথে আমরা একমত পোষণ করছি। এই দাবি দেওয়ার আদায়ের ব্যাপারে ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে, আমি জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কথা দিচ্ছি, যখন যেখানে দরকার সেখানে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে যাবো আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের পাশে বসে আছেন প্রধান অতিথি আবুল ভাই, উনিও কথা বলবেন এই ব্যাপারে। ওনাকেও আমি অনুরোধ করছি, আমরা যদি সম্মিলিতভাবে, এখন বাংলাদেশের দুটোই বড় দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত ইসলামী, আর তো তৃতীয় দলের এখন অস্তিত্ব নেই।
আমরা যদি আপনাদের পাশে অবস্থান করি, ইনশাআল্লাহ আপনাদের দাবি দেওয়া আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু বেয়াদবি করে নিচ্ছি, আমার 29 মাইলে একটা ইফতার মাহফিল, সেখানে আমি প্রধান অতিথি, ওখানে যেতেই হবে। একসাথে ইফতার করতে পারলে খুব ভালো হতো, আমি নিজেকে ধন্য মনে করতাম। এই জন্য এই বেয়াদবির জন্য আমি ক্ষমা প্রার্থনা। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রধানরা এখানে আসছি, যদিও আমরা চেয়ারে বসছি, এটা কিন্তু না না ঠিক আছে। হ্যাঁ